তুমি কি ভারত থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো? অক্সফোর্ডে চান্স পাওয়া সহজ নয়, কিন্তু সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি নিলে এটি সম্ভব। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো ভারতীয় শিক্ষার্থীরা কিভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, কিভাবে সফল হওয়ার সম্ভাবনা বাড়ানো যায়। ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা এবং ডকুমেন্ট দরকার হয়। প্রথমে দরকার একাডেমিক রেজাল্ট। হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিবিএসসি, আইএসসি বা রাজ্য বোর্ড, সেখানে ভালো ফলাফল থাকতে হবে। সাধারণত 90% বা তার বেশি মার্কস থাকতে হবে। দ্বিতীয়ত বিশেষ পরীক্ষা। অক্সফোর্ডের নির্দিষ্ট কোর্সের জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়, যেমন টিএসএ, এমএটি, বিএমএটি, এলএনএটি ইত্যাদি। বিষয়ভিত্তিক জ্ঞান এবং বিশ্লেষণ ক্ষমতা যাচাই করা হয়। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো ইংরেজিতে দক্ষতা। IELTS কমপক্ষে 7.5 ব্র্যান্ড স্কোর দরকার। টোফেল, TOEFL মিনিমাম 110 স্কোর দরকার। বিষয়ভিত্তিক যোগ্যতা, এরপর যেটা দরকার, তুমি যে বিষয় নিয়ে পড়তে চাও সেই বিষয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট থাকতে হবে। অক্সফোর্ডের বিভিন্ন কলেজে বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন মানদণ্ড থাকতে পারে। ভারতীয় শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু কার্যকরী কৌশল আছে, যেমন টিএসএ, থিঙ্কিং অ্যান্ড স্কিল অ্যাসেসমেন্ট, যুক্তি বিশ্লেষণ এবং সমস্যার সমাধানের জন্য দক্ষতা যাচাই করা হয়। প্র্যাকটিসের জন্য অনলাইন মডেল টেস্ট দাও। এমএটি, ম্যাথামেটিক্স অ্যাডমিশন টেস্ট, গণিত ও যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়। প্রাথমিক সূত্র এবং কৌশল ভালোভাবে রিভিশন দাও। LNAT, ল ন্যাশনাল অ্যাপটিউড টেস্ট, যুক্তি ও আইন সম্পর্কিত বিশ্লেষণ ক্ষমতা যাচাই করা হয়। অনুশীলনের জন্য প্যাকেজ রিডিং ও যুক্তিসম্মত লেখা চর্চা করো। BMAT, বায়োমেডিক্যাল অ্যাডমিশনস টেস্ট, বিজ্ঞান এবং মেডিকেল সম্পর্কিত জ্ঞান যাচাই করা হয়। বেসিক বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স ভালোভাবে প্রস্তুতি নাও। প্র্যাকটিসের জন্য যেসব টিপস লাগবে সেটা হচ্ছে, পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন করো। টাইম ম্যানেজমেন্টের ওপর গুরুত্ব দাও। পরীক্ষার সময় চাপ সামলানোর কৌশল শেখো। পার্সোনাল স্টেটমেন্ট বা ব্যক্তিগত বিবৃতি লেখার কৌশল। ব্যক্তিগত বিবৃতি তোমার আবেদন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি তোমার আকাঙ্ক্ষা, দক্ষতা এবং লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরে। তোমার অনুপ্রেরণা ব্যাখ্যা করো। কেন তুমি এই বিষয়ে পড়তে চাও
তা ব্যাখ্যা করো। কিভাবে এই কোর্স তোমার ভবিষ্যতের লক্ষ্য অর্জনে সহায়তা করবে তা উল্লেখ করো। তোমার অর্জন করা বিষয় তুলে ধরো। তোমার একাডেমিক রেজাল্ট, প্রজেক্ট এবং অভিজ্ঞতা সংক্ষেপে বলো। নিজস্ব দক্ষতা ও আগ্রহ প্রকাশ করো। বিষয় সম্পর্কিত দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা উল্লেখ করো। সংক্ষেপ ও আকর্ষণীয় ভাষায় লেখো। 500 থেকে 1000 শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি শেষ করো। এরপর নিতে হবে ইন্টারভিউয়ের প্রস্তুতি। ইন্টারভিউ অক্সফোর্ডে ভর্তি প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারভিউয়ের সাধারণ কৌশল হল যুক্তিসম্পন্ন উত্তর দাও। উত্তর জানলে আত্মবিশ্বাসের সাথে বলো। উত্তর না জানলে চিন্তা করে উত্তর দাও এবং যুক্তি ব্যাখ্যা করো। ভারতীয় শিক্ষার্থীদের জন্য কিছু অতিরিক্ত টিপস হলো, ইন্টারভিউতে তোমার একাডেমিক দক্ষতা তুলে ধরো। যুক্তি ও বিশ্লেষণের ক্ষমতা দেখাও। নিজের সংস্কৃতি এবং অভিজ্ঞতা শেয়ার করো। এবার আসি স্কলারশিপ ও আর্থিক সহায়তার প্রসঙ্গ। অক্সফোর্ডে পড়া ব্যয়বহুল হতে পারে, কিন্তু ভারতীয় শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্কলারশিপ পাওয়া যায়। যেমন রোডেস স্কলারশিপ, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ, পুরো টিউশন ফি এবং থাকা খাওয়ার খরচ দেয়। ক্ল্যারিন্ডন স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফি কভার করে। কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। ফেলিক্স স্কলারশিপ ভারতের শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ, পুরো টিউশন ফি এবং থাকা খাওয়ার খরচ এটি কভার করে। আরও স্কলারশিপ পেতে অক্সফোর্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। ফাইনাল টিপস যেটা তোমাদের দেওয়ার সেটা হচ্ছে, অক্সফোর্ডে ভর্তি হওয়া কঠিন, কিন্তু কোনোভাবেই অসম্ভব নয়। ভারত থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী অক্সফোর্ডে চান্স পায়। তুমি যদি মনোযোগ দিয়ে প্রস্তুতি নাও তাহলে তুমি সফল হতে পারবে। তাই ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করো, পরীক্ষা এবং ইন্টারভিউতে আত্মবিশ্বাসী থাকো। শেষে বলি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক দাও, কমেন্ট করে জানাও তোমার কোনো প্রশ্ন থাকলে, আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না।